হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এটা ছিল আমাদের ওয়ার্কালার ডে 2। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জটায়ু আর্ট সেন্টার যাওয়ার উদ্দেশ্যে। তো এটা আমাদের এলিক্সার ক্লিপ যেখানে আমরা স্টে করেছিলাম ওখান থেকে প্রায় 30 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। আমাদের যেতে যেতে প্রায় 45 মিনিটের মতো লেগেছিল। আমি তো পুরো রাস্তা প্রায় ঘুমিয়ে চলে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর সমস্ত ব্যাগ যা কিছু ছিল সমস্ত জমা দিতে হয়েছিল। এই জটায়ু আর্ট সেন্টারটা কেরালার কল্লাম জেলায় অবস্থিত। তোমরা অবশ্যই কেরালায় এলে এখানে ভিজিট করো। ভীষণই সুন্দর একটা অন্যরকম অনুভূতি। এখানে অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এক অসাধারণ সংস্কৃতির সংমিশ্রণ রয়েছে, যেটা তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না। আর আমার বরের এদিকে অবস্থা দেখো, ওর হাইটে এতটাই ভয় লাগে, ও পুরো ঘেমে গিয়েছিল টেনশনেই। বাট আমার তো ভীষণ মজা হচ্ছিল। তো যাই হোক, আমার পর ভয় পেতে পেতে ফাইনালি আমরা উপরে পৌঁছে গিয়েছিলাম। অনেকে সিঁড়ি দিয়ে উঠছিল, বাট আমাদের এত সাহস ছিল না যে এত গরমের মধ্যে এত সিঁড়ি পার করে ওপরে আসার। এই পাহাড়ের ওপর রয়েছে সুবিশাল এক জটায়ুর মূর্তি, যার উচ্চতা প্রায় 70 ফুট আর 200 ফুট দীর্ঘ। সামনে থেকে তো অসাধারণ লাগছিল, জানি না তোমরা ভিডিওর মাধ্যমে কতটা কি বুঝতে পারছো। আর এরই সাথে রয়েছে একটা শ্রীরামচন্দ্রের মন্দির। এর পেছনে একটা স্টোরি আছে যেটা আমি ওখানে গিয়েই জানতে পারি, তো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমিও আসলে পুরোপুরিভাবে সমস্তটা জানি না। তো রামায়ণের কাহিনী অনুযায়ী লঙ্কার রাজা রাবণ যখন মা সীতাকে অপহরণ করেছিলেন, তখন জটায়ু তাকে রক্ষা করতে গিয়ে এই স্থানের ওপরই একটি ডানা কেটে পড়ে যায়। আর এখানেই শ্রীরামচন্দ্রের সাথে জটায়ুর দেখা হয় এবং বলেন যে মা সীতাকে অপহরণ করে দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এইখানে শ্রীরামচন্দ্রের ফুটপ্রিন্টও রয়েছে। এই যুদ্ধস্থলকে জটায়ুর পতনের স্থান বলে মনে করা হয়, আর তারই থেকে এই কেন্দ্রের সৃষ্টি হয়েছে। পাহাড়ের ওপরে সুবিশাল জটায়ুটা তৈরি করতে প্রায় 10 বছরের বেশি সময় লেগেছে। আর এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পাখি স্ট্যাচু। তো নেক্সট টাইম কখনো ট্রিপের প্ল্যান করলে ওয়ার্কালা এলে অবশ্যই আপনারা এই জটায়ু আর্ট সেন্টারে ভিজিট করবেন, না হলে কেরালার ট্রিপটা আপনাদের অসম্পূর্ণ বলে মনে হবে। আমার তো তাই মনে হয়েছিল। যাই হোক, তারপর আমরা সমস্ত ঘোরাফেরা করে নিচে নেমে গিয়েছিলাম রোপওয়ে দিয়ে। আর আমার বরের তো ভয়ে অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিলো, ও তো পুরো ঘাম ছিল। যাই হোক, আমাকে এই রেড ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমরা নিচে নেমে ফুড কোর্টে লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। এরপর আমরা আরও অনেক জায়গায় ভিজিট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট মিনি ব্লগ।